বস, আশা করি ভালোই আছেন। আজকের টপিকটা হচ্ছে আজ থেকে আর দুশ্চিন্তা নয়। জীবনটাকে সাজাতে হলে কিছু কলা কৌশল জানতে হবে। জীবনটাকে নিয়ে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। জীবনটাকে কিভাবে সাজানো যায়, সংসারটাকে কিভাবে সাজানো যায়, পরিবারকে কিভাবে হতাশামুক্ত করা যায়, পরিবারকে কীভাবে সচ্ছল করে চলা যায় এবং আপনি নিজেও কীভাবে সুন্দরভাবে চলতে পারবেন, তারই ধারাবাহিকতায় আজকের আমার এই টপিকটা। আপনারা সবসময় হতাশাবাদী লোকদের সাথে মেলামেশা করে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলেন এবং ওনাদের কাছ থেকে সুপরামর্শ চেয়ে খারাপ পরামর্শটা বেশি গ্রহণ করেন। তাই আমি সাজেস্ট করব আপনি একজন জ্ঞানী লোকের সাথে আপনার সমস্যার বিবরণগুলো বলেন। উনি আপনাকে অবশ্যই ভালো একটা দিক নির্দেশনা দিয়ে থাকবেন। আপনারা অর্থ উপার্জনের কলা কৌশল ঠিকমতো জানেন না বিদায় ভালোভাবে অর্থ উপার্জন করতে পারেন না। তাই আমি আপনাকে বলবো, আপনার ভালো একজন ব্যবসায়ী বন্ধু অথবা একজন চাকরিজীবী বন্ধুর সাথে আপনি আপনার সমস্যার কথা বলুন। দেখবেন আপনাকে ওরা একটা ভালো পরামর্শ দিয়ে আপনাকে আপনার অর্থ উপার্জনের পথটা দেখিয়ে দেবে। আপনারা অল্পতেই অধৈর্য হয়ে যান, খুব দ্রুত হাল ছেড়ে দেন। হাল ছেড়ে দিলে হবে না, মনে রাখতে হবে জীবনে অনেক সমস্যার প্রতিকূলতার মধ্যে এই জীবনটা পার করতে হবে। সেজন্য ধৈর্য ধারণ করে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তার জন্য আপনি প্রয়োজনে সুশিক্ষিত সৃজনশীল ব্যক্তির সাথে পরামর্শ গ্রহণ করুন। অর্থ বিনিয়োগের চাইতে আপনারা অর্থ বেশি খরচ করে ফেলেন, একদম শেষ করে ফেলেন। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা একজন আপনাদের ভালো বন্ধু অথবা একজন ভালো ব্যাংকারের সাথে যোগাযোগ করেন, আপনার অর্থটা কিভাবে সঞ্চয় করা যায়। আশা করি ওনারা আপনাকে ভালো পরামর্শ দিয়ে আপনার অর্থটা সঞ্চয় করার জন্য একটা সুনির্দিষ্ট ধারণা দিয়ে থাকবেন। তাই বলবো, দুশ্চিন্তা নয়। মনে রাখবেন, অভাবের পর সম্পদ আসে, পিপাসার পর পানি আসে, বিচ্ছেদের পর মিলন ঘটে, অনিদ্রার পর কিন্তু সুখে নিদ্রা আসে। অতএব দুশ্চিন্তা নয়, নো টেনশন, দো ফুর্তি। তাই বলবো, হাল ছাড়বেন না, হতাশ হবেন না, অধৈর্য হবেন না। বিনিয়োগের পথ খুঁজুন, অর্থ উপার্জন করুন। অর্থের কোনো বিকল্প নেই, টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। তাই আমার একটাই রিকোয়েস্ট, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন, নিজে ভালো থাকবেন, সমাজ এবং পরিবারকে সময় দেবেন। ধন্যবাদ সবাইকে।